হ্যালো দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসআর ইজি লার্নিং চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ের দর্শন বইটির সম্পূর্ণ রিভিউ করব। তো তোমরা দেখতে পাচ্ছ বইটির ফ্রন্ট পেজ এরকম, এবং তোমরা বইটির ব্যাকলুকও কিন্তু দেখতে পাচ্ছ। এখানে কী কী বই পাবে সেটা দেওয়া আছে এবং বিধি দ্বারা সতর্কীকরণ তোমাদের করেছে, ঠিক আছে। তারপরে তোমরা বইটার প্রথম পৃষ্ঠা উল্টালেই দেখতে পারবে বইটার লেখকের নাম, যিনি বইটা লিখেছেন। দেখো এখানে বইটা লিখেছেন সুমন রায় স্যার, ঠিক আছে, এবং তোমাদের সম্পাদনায় জিৎ মৌলিক। তারপরে তোমরা পরের পৃষ্ঠা উল্টালেই দেখতে পারবে বইটির মূল্য। দেখো এখানে বইটার মূল্য 150 টাকা। তোমরা ছাড় পেয়ে যাবে 10%, 20%, 30%-এর অ্যাবভ, ঠিক আছে। তারপর তোমরা দেখো এইদিকে বইটার সূচিপত্র দেওয়া আছে এবং তোমাদের প্রথম চ্যাপ্টার দেখো সাংকেতিক যুক্তিবিজ্ঞান। প্রথমে সাংকেতিক যুক্তিবিজ্ঞান কী এভাবে তোমাদের বুঝিয়েছে, প্রতীক বা সংকেত কী, শাব্দিক প্রতীক কী, এগুলো কিন্তু তোমাদের বুঝিয়েছে, ঠিক আছে। প্রথমে তোমাদের মানে চ্যাপ্টার সম্পর্কে ধারণা দিয়েছে, ঠিক আছে। তারপরে দেখো এই যে গ্রাহক কোনগুলো, পদ গ্রাহক কোনগুলো, ঠিক আছে, এভাবে। তারপরে সংকেতের সাহায্যে তোমাদের সারণীর সাহায্যে এইভাবে তোমাদের অনেকগুলো সাজিয়েছে, ঠিক আছে। বৈকল্পিক প্রাকল্পিক বচন কোনগুলো সারণীর সাহায্যেই কিন্তু তোমাদের দিয়েছে, ঠিক আছে। এভাবে কিন্তু তোমাদের দিয়েছে, দেখো এভাবে কিন্তু দিয়েছে। তারপরে তোমাদের 2 মার্কস 3 মার্কসের কোশ্চেন করেছে। দেখো এইভাবে কিন্তু 2 মার্কসের 3 মার্কসের কোশ্চেন একসঙ্গেই তোমাদের করিয়ে দিয়েছে, ঠিক আছে, প্রথম চ্যাপ্টার থেকে। তোমাদের এখানে কিন্তু এভাবে কিন্তু করিয়েছে। তোমাদের এখানে একটা কথা বলে রাখবো আমি, দেখো যেহেতু ফিলোসফি বা দর্শন সাজেশন কিন্তু হয় না, তোমরা কিন্তু লজিকগুলো ভালো করে বুঝে নিবে। যারা আমাদের চ্যানেলে দেখোনি তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবে, আমাদের প্রথম চ্যাপ্টারের লজিক কিন্তু করানো আছে, ঠিক আছে। তারপরে দেখো সাংকেতিক যুক্তিবিজ্ঞান। তারপরে তোমাদের বুলীয় ভাষ্যটাও এখানে দিয়েছে একবারে, ঠিক আছে। পরিপূরক শ্রেণী কাকে বলে, ঠিক আছে, এভাবে কিন্তু তোমাদের সাজিয়েছে, ঠিক আছে। বুলীয় ভাষ্যের উপর আই বচনের বুলীয় ভাষ্য, এভাবে কিন্তু তোমাদের অনেকগুলোই দিয়েছে। দেখো বুলীয় ভাষ্যের ভেন চিত্র, ঠিক আছে, ভেন চিত্র কিন্তু এখানে দিয়েছে। এভাবে কিন্তু তোমাদের একবার সাজিয়েছে, মানে তোমাদের এক্সারসাইজ, ঠিক আছে, এক্সারসাইজ করেও কিন্তু দিয়েছে। এভাবে কিন্তু তোমাদের লজিকের চ্যাপ্টারগুলো এভাবে কিন্তু তোমাদের দিয়েছে। খুব সুন্দর করেছে বইটা, খুব ভালো, তোমরা নিতে পারো। কিন্তু তোমাদের একটা কথাই বলবো, এই যে প্রথম দিকে তোমরা সাজেশন করবে না, প্রথমে তোমরা লজিকগুলো শিখে নিবে, ঠিক আছে। এভাবে তোমাদের প্র্যাকটিস সেটও দিয়েছে অনেকগুলো। তারপরে তোমাদের দেখো আরোহ যুক্তিবিজ্ঞান, এভাবে তোমাদের আরোহ যুক্তিবিজ্ঞান কি এভাবে তোমাদের সাজিয়েছে, ঠিক আছে। সাজানোর পর তোমাদের 2 মার্কসের 3 মার্কসের কোশ্চেন দিয়েছে এভাবে অনেকগুলোই, ঠিক আছে। তারপরে 5 মার্কসের 4 মার্কসের এভাবে কিন্তু তোমাদের বইটা এভাবে সাজিয়েছে, এভাবে তোমাদের কিন্তু সাজিয়েছে, সুন্দরে করেছে, খারাপ করেনি বইটা, তোমরা চাইলে নিতে পারো। দেখো আরোহ যুক্তিবিজ্ঞান, এভাবে কিন্তু তোমাদের সাজিয়েছে আরোহ যুক্তিবিজ্ঞানেরও কোশ্চেনগুলো, ঠিক আছে। এভাবে কিন্তু তোমাদের সাজিয়েছে 6 মার্কসের যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের, এইভাবে কিন্তু তোমাদের সাজিয়েছে, ঠিক আছে। তারপরে সমসাময়িক ভারতীয় চিন্তা, এই চ্যাপ্টারটাও তোমাদের বুঝিয়েছে প্রথমে, ঠিক আছে। রবীন্দ্রনাথের চিন্তাভাবনা, ঠিক আছে। তারপরে দেখো স্বামী বিবেকানন্দ কর্মযোগ, ঠিক আছে, এভাবে কিন্তু তোমাদের সাজিয়েছে, ঠিক আছে। গান্ধীজির অহিংসা নীতি, এগুলো, ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের দিয়েছে। 2 মার্কস 3 মার্কসও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। বইটা ভালো করেছে, ওভারঅল তোমরা নিতে পারো। কিন্তু তোমরা আগে বইয়ের দোকানে যাবে, যদি ভালো লাগে তবেই নিবে। 6 মার্কসের এখানেও কোশ্চেন করেছে, তোমরা দেখে নাও এভাবে। তো এটা কথাই বলবো যে তোমরা প্রথম দিকেই কিন্তু দর্শনের সাজেশন পড়বে না, কারণ দর্শন যেহেতু একটা সাবজেক্ট যেখানে নাম্বার ক্যারি করার সাবজেক্ট, তোমরা কিন্তু যেহেতু প্রথম থেকে যদি তোমরা লজিকগুলো ভালো করে বোঝো তাহলে কিন্তু তোমাদের সাজেশনের প্রয়োজন হবে না। এটাই আমি বলবো যে তোমরা কিন্তু লজিকগুলো ভালো করে শিখে নেবে। আর যারা আমাদের চ্যানেল দেখোনি অবশ্যই দেখবে। এখানে দেখো